ডে বাই ডে আপডেট আসতেছে, ফুড ডেলিভারির আপডেট আসতেছে, হুকুমার আপডেট আসতেছে। হুকুমার আপডেট আসলে ফুড ডেলিভারির আপডেট আসে। এদেশের আইনে আপনাকে আইন মেনে অবশ্যই চলতে হবে। আর ব্যক্তিগত অভিমত আমি আপনাদেরকে শেয়ার করি, যারা লাখ টাকার স্বপ্ন দেখে আর কি ফুড ডেলিভারি কাজে, তো যারা ফ্রিল্যান্সার ব্যক্তিগতভাবে করতে চায় নিজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আপনাদের সাথে প্রতিদিন কোনো না কোনো আপডেট শেয়ার করি, কোনো না কোনো ইনফরমেশন শেয়ার করি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে। আমার এই চ্যানেলটার মাধ্যমে সবচেয়ে বেশি ইনফরমেশন শেয়ার করা হয় আপনাদের সাথে ফুড ডেলিভারি কাজের, সৌদি আরবে বিভিন্ন ইনফরমেশন, হুকুমার ইনফরমেশন, তারপরে ফুড ডেলিভারি কোন সময় কোন আপডেট হয়, এই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করি। কারণ আপডেটগুলো বেশি শেয়ার করার অর্থ হচ্ছে যে ফুড ডেলিভারিটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। এই অনলাইন প্ল্যাটফর্মটা ডে বাই ডে আপডেট হয়, ডে বাই ডে আপডেট নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তো আমরা যে আপডেটগুলো নিয়ে কাজ করি, আপনাদেরকে আপডেটগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি। অনেক ভাই নতুন, অনেক কিছু বোঝে না, তাদেরকে এই আপডেটগুলো বোঝানোর জন্য চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। তো আপনাদেরকে সবসময় বলি যে ভাই, আমি আমার ভিডিওতে যে আপডেটগুলো আসে এই আপডেটগুলো দিই। যেমন আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। যেমন হাঙ্গার স্টেশন, কিতা, আপনার যতগুলো ফুড ডেলিভারি আছে, আপনার মাসের মধ্যে দেখা যায় যে এক দুইবার, দুই তিনবার আপডেট হয় কোনো না কোনো নিয়মের, বা বিভিন্ন ইনফরমেশন আছে। আমি যত ভাইকে ফ্রিল্যান্সার আইডি দিয়েছি, ফ্রিল্যান্সার আইডির বিভিন্ন আপডেট আসছে, আগেও আসছিল, এখনও আসতেছে। তো আজকে যে আপডেটগুলো আসতেছে বা আজকে আমি যে মেসেজগুলো পাচ্ছি, যে আপডেটগুলো আইডিতে আসতেছে, এই আপডেটগুলো নিয়ে কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। আবার অনেকের অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাই, আইডির গ্যারান্টি কি, আইডি বন্ধ হয়ে যাবে কিনা, বা আমি যে আইডি নিতেছি কত টাকা ইনকাম করতে পারবো, আরও নানান রকম প্রশ্ন আছে। তো আপনাদের প্রশ্নগুলোর উত্তরগুলো আমি আলাদা আলাদাভাবে দিতে গেলে দেখা যায় যে আমারও এরকম সময় হয় না, আমারও কাজ আছে। আপনারা দেখেন, আমাদের কাজ, আমার কাজ করতে হয়, আমার শরীরাতে টার্গেট দিতে হয়। টার্গেট না দিতে পারলে আমার স্যালারি হয় না, কারণ আমি শরীরাতে কাজ করি। এই যে মানে কাজের ফাঁকে ফাঁকে যে সময়গুলো পাই, এই সময়গুলোকে আমি চাই যে আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য, গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য, বা আপডেটগুলো কোন সময় কোন আপডেট আসে এগুলো দেওয়ার জন্য। এই ইউটিউবে প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করার অর্থ হচ্ছে যে ভাই, এখানে কোনো আমার বিজনেস প্ল্যাটফর্ম না যে আমি আমার বিজনেস করতেছি বা আমি আমার একটা জিনিসকে প্রমোট করতেছি, এরকম কিছু না। আমি একটা শরিকাতে কাজ করি বা ফুড ডেলিভারি নিয়ে কাজ করি, ফুড ডেলিভারির ইনফরমেশনগুলো শেয়ার করি। এবং কি আমার কাছে ওইরকম একটা ওয়ে আছে যে আপনাদের অনেক ভাই আমার কাছে ফ্রিল্যান্সার আইডি চায়। এটা কিন্তু সবার কাছে নাই, না থাকার কারণে সবাই আমাকে নক করে। তো আমার কাছে এরকম ওয়ে আছে বিদায় আমি যে ভাইয়েরা নক করে তাদেরকে আইডিটা ম্যানেজ করে দেওয়ার জন্য চেষ্টা করি। এমন না যে আইডিটা আমি তৈরি করে দিই, হাঙ্গার থেকে আমি নিই, আমি তৈরি করে দিই, এরকম কিছু না। কারণ হচ্ছে আমাদের আজনবীদের নামে আইডি হয় না, আপনারা ভালো করে জানেন। আগে যে আইডিগুলো দিয়েছিলাম, ওই আইডিগুলো ছিল সিমের উপরে দিয়েছিলাম, একটা সিম সহ বিক্রি করছিলাম। আমি এই সৌদি থেকে নিতাম, নিয়ে আপনাদেরকে দিয়েছিলাম, ঠিক আছে। এখন সিস্টেম আসছে যে আপনার নাম্বারের উপর করে দেওয়া যাবে সৌদি আইডি, সৌদি ফ্রিল্যান্সার আইডি, মানে আপনার যে ইকামার উপর আপনার যে নাম্বার আছে, ওই নাম্বারের উপর আইডি খুলে দেওয়া যাবে, এরকম একটা সিস্টেম আসছে। এই ক্ষেত্রে সিকিউরিটির পরিমাণও বেশি। আমি আগে যার থেকে আইডি নিয়েছিলাম, আরো 1 বছর আগেও আইডি দিয়েছি, ঠিক আছে। আইডিতে কোনো সমস্যা হয় না, আপডেট আসছে, তারা আমাদেরকে আপডেটগুলো বলতো, কিন্তু আইডিতে এরকম কোনো মেজর কোনো সমস্যা হয় নাই, আইডি বন্ধ হয়ে যায় নাই। তবে একটা সমস্যা আমি ফেস করছি খুব বেশি। বাইকে একটা আইডি দিয়েছিলাম আর কি, ওনার আইডিতে আপনার একটা সমস্যা হচ্ছে কি, সমস্যা আসছে, আইডি বন্ধ হয়ে যায় নাই। ওনাকে যে সিমটা দিয়েছিলাম, মানে সিম সহ আইডিটা দিয়েছিলাম, সিমটা আইডি দিয়ে সিম সহ দেওয়ার পরে ওনাকে কিছু লোকে বিরক্তি করতেছে ওই নাম্বারে, মানে ওই সিমটা তাদের দাবি করতেছে। আসলে সিমটা আমি যার থেকে নিই, তা এই সিমগুলো কিন্তু কোনো কোনো না কারো নামে, ওই সিমটা আমার নামেও না, আপনার নামেও না। কারণ আমিও একটা সিম এভাবে তুলে একজনকে এভাবে দিয়ে দিব না। সিমগুলা যার কাছে নিতাম, তারা সিমগুলা এবারে কিনে নিয়ে আসতো, কিনে নিয়ে এসে আইডি বানাইতো, ঠিক আছে। তো এখন আমি এই সিস্টেমে তাদের থেকে মানে আইডি নিতেছি না, বা সিমের ওই যে একটা কমপ্লেন আসছে, কমপ্লেন আসার কারণে অনেক ভাই আইডি চাইতেছে সিম সহ, আমি তাদেরকে এভাবে দিতেছি না। কারণ হচ্ছে দেখা যাচ্ছে এগুলো আমার তৈরি করা না, ঠিক আছে, আরেকজনের তৈরি করা। তো কখন কোন কমপ্লেন আসে, কমপ্লেনগুলো আমাকে হ্যান্ডেল করতে হয়, আমাকে সাফার করতে হয়। এখানে কোনো আমার বিজনেস না যে ভাই আমি বিজনেস করতেছি, আপনি আমাকে এত টাকা দেন, এত টাকা দিলে আমি এই কাজ করে দেবো। কারণ আমার কোনো কিছু করার থাকে না, বা আমার না, আপনারও কোনো কিছু করার থাকবে না একটা সিম বন্ধ হয়ে গেলে উঠানো। তো এই জন্য এখন নতুন একটা আপডেট, এটা বিগত কিছুদিন থেকে চলতেছে, যে নিজের নাম্বারের উপর আইডি খোলার সিস্টেমটা ছিল, এটা চলতেছে। আর এখন যে আপডেটগুলো আসতেছে, এখন আমাকে যে মেসেজগুলো করতেছে, অনেকের মেসেজ আসতেছে যে আইডি
ইনফরমেশনগুলো আপডেট করার জন্য। আইডির যে ইনফরমেশনগুলো আপনারা আপডেট করবেন, যে ভাইদেরকে আমি আইডি দিয়েছি, আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন। এই যে আমি আমার যে আইডিতে ঢুকতেছি, যে আমি আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাই। আপনারা আপনাদের প্রোফাইলে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এই প্রোফাইলে গেলে আপনাদের, এটা আমার শরিকের আইডি, এটা কোনো আমার ফ্রিল্যান্সার আইডি না। আপনাদের এই যে ইনফরমেশনগুলো আছে এখানে, এই যে আমার একটা ইনফরমেশন এখানে মিসিং আছে। অনেকের এই ইনফরমেশনগুলো মিসিং থাকার কারণে অনেকের মেসেজ আসতেছে। তো অনেকে একটু চেষ্টা করবেন, যারা একটু বুঝেন, না বুঝলে ইউটিউবে ভিডিও সার্চ করবেন কিভাবে প্রোফাইল ইনফরমেশনগুলো ফিল আপ করে। এই ইনফরমেশনগুলো আপনারা একটু ফিল আপ করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এই ইনফরমেশনগুলো ফিল আপ করে নিলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এটা আশা করি আপডেটটা বুঝতেন। এই আপডেটটা আমাকে আজকে সকাল থেকে 2-3 জন ভাই আমাকে অলরেডি মেসেজ করছে। তো এই ইনফরমেশনের কারণে আপনাদের আপডেট চলতেছে। এগুলো আপনারা ফিল আপ করলে আর কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। তো আইডির বন্ধের ব্যাপারে যারা আমাকে নক করেন ভাই, আসলে এই অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে যাই আপডেট, এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। এটা আমার হাতেও কিছু না, আপনার হাতেও কিছু না। বা এই অর্ডারগুলো আমিও দিই না, আপনাকে কোনো না কোনো সৌদিও দেয় না। এটা একবারে আঙ্গার শরিকা থেকে দেয়, বা কিটা যারা চালায় কিটার শরিকা থেকে দেয়, যারা অন্যান্য ফুড ডেলিভারি করে অন্যান্য ফুড ডেলিভারি শরিকা থেকে দেয়। নির্দিষ্ট কোনো ব্যক্তি তাদেরকে অর্ডারগুলো দেয় না, এটা কোম্পানি থেকে দেয়া হয়। তারা বলেন যে ভাই আমি আইডি নিলে কত টাকা ইনকাম করতে পারবো, এটা হচ্ছে আপনার রিজিক এবং নসিবের ব্যাপার, মানে ভাগ্যের ব্যাপার আর কি। আপনি পরিশ্রম যতটুকু করতে পারবেন ততটুকু ইনকাম করতে পারবেন। তবে অন্যান্য যে ফ্রিল্যান্সার আইডিগুলো আছে, যেমন আপনার জায়েজের আছে, আপনার কিতার আছে, দা শিপসের আছে, তারপরে হাঙ্গারের আছে, অন্যান্য কোম্পানির শরিকাগুলো থেকে আপনার হাঙ্গারের যে ফ্রিল্যান্সার আইডিগুলো আছে, হাঙ্গারের ফ্রিল্যান্সার আইডিগুলোতে অর্ডার একটু ভালো অর্ডার আসে, সবসময় অর্ডার থাকে। তবে মাঝখানে খুব খারাপ অবস্থা গেছিল, এই নিয়ে আমাকে অনেকে মেসেজ করতেছিলেন, ভাই আজকে তো অর্ডারই আসতেছে না। আর যে সময় অর্ডার আসে সে সময় কারো কিন্তু কোনো খোঁজ খবর থাকে না। ঠিক আছে ভাই, এটা স্বাভাবিক। আপনার জায়গায় আমি হইলেও আমি সেম প্রশ্ন করতাম যে ভাই কোনো সমস্যা হচ্ছে কিনা, অর্ডার আসতেছে না, অর্ডার পাচ্ছি না। ভাই এটা হচ্ছে যে কি আপনার যে গত মাসটা গেছিল, মানে পিছনের যে মাসটা গেছিল, ওইটা পুরো সম্পূর্ণ সফর মাস গেছিল। সফর মাস হচ্ছে কি আপনাদের সৌদিরা যখন ছুটি পায়, লং একটা ছুটি পায়, তখন তারা সিটিগুলোতে থাকে না, তারা সিটির বাইরে চলে যায়। সিটির বাইরে চলে যাওয়ার কারণে আপনার অর্ডারের পরিমাণ কমে যায়, কারণ সৌদিরা না থাকলে কিন্তু অর্ডারও হয় না, কারণ অর্ডার তো করে সৌদিরা, আমরা তো অর্ডার করে আর খাই না। এই কারণে সমস্যা দেখা গেছে যে লং ছুটি পাওয়ার কারণে তারা সৌদির বাহিরেও চলে যায়, মানে সিটির বাহিরে না, সৌদি দেশের বাহিরে চলে যায়। এই কারণে পিছনের মাসটা খুব খারাপ মাস গেছিল। কিন্তু রিসেন্টলি যে মানে যে সৌদিদের বেতন হয় আপনাদের মাসের 25, 26, 27 তারিখে বেতন হয়, বেতন হওয়ার পর থেকে এখান থেকে কিন্তু ভালো অর্ডার হয়। তো এই আরো 2-4-5 দিন পিছনে থেকে ভালো কিন্তু অর্ডার হচ্ছে মোটামুটি, মানে আগের তুলনায়। এই জন্য অনেকে কমপ্লেন করে ভাই কত টাকা ইনকাম করতে পারবো, কেমন কি সুবিধা, মানে কেমন কি হবে, আমি তো নতুন, বুঝি না কোনো কিছু। আপনি যদি না বুঝেন, এখানে আপনাকে বোঝানোর জন্য এখানে সময় দিতে হবে। এখানে এসে কিন্তু আপনি যে মানে অনেকের তো ভিডিও দেখেন, এখানে আসলে লাখ টাকা কামাই ফেলতে পারবেন, এত হাজার রিয়াল ইনকাম করে ফেলতে পারবেন। এত হাজার রিয়াল ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে এখানে সময় দিতে হবে, ব্যাপারগুলো বুঝতে হবে। কারণ হচ্ছে এগুলা নির্দিষ্ট কিছু না, এগুলা ডে বাই ডে আপডেট হয়, আমাদেরও ডে বাই ডে আপডেট হয়। ডে বাই ডে আপডেট হওয়ার কারণে আমরা আপডেটগুলো মেনে নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। কি বেশি বুঝছেন ভাই? শুধুমাত্র এটা হাঙ্গারের না, এটা আপনার ফুড ডেলিভারি সব কোম্পানির একই অবস্থা। যেমন আইডির বন্ধের ব্যাপারে যারা বলেন, কারণ হচ্ছে আগের আইডিগুলো বন্ধ হয়েছে, এখনকার আইডিগুলো হচ্ছে কার্বনের আইডিগুলো বন্ধ হয় না। তবে ওই আইডিগুলো বন্ধ হবে। কোন আইডিগুলা আপনি যদি কোনো সমস্যা পড়েন, কোনো সমস্যা করেন, কোনো সমস্যা কেমন কি আপনাকে হাঙ্গার অর্ডার দিতেছে, আপনি হাঙ্গারের রুলস মানতেছেন না, বা আপনাকে যে কিতা অর্ডার দিতেছে কিতার রুলস মানতেছেন না, তাহলে আপনাকে তারা সাসপেন্ড করবে, তারা আপনাকে ব্রেক দিবে, আপনার আইডির উপরে তারা অ্যাকশন নেবে। ঠিক আছে, আপনার আইডি বন্ধও করে দিতে পারে তখন, আপনি যদি রুলস না মানেন। আপনি যদি রুলস মেনে কাজ করেন সমস্যা হবে না ভাই। আর সবচেয়ে বড় কথা আপনাদেরকে বলার জন্য চেষ্টা করি, যে আগের যে আইডিগুলো দিছিলাম সেগুলো সিমের উপর দিছিলাম। ঠিক আছে, অনেকে আমাকে সিম সহ নেওয়ার জন্য বলতেছে, কিন্তু আমি এখন কোনো বাইকে আইডি দিতেছি না সিম সহ। ওই যে একটাতে আমার ঝামেলা হয়েছিল, ওই যে ঝামেলা হওয়ার কারণ আমি আপনাকে বারবারই বলতেছি, আপনাদেরকে আমি সচেতন করার জন্য চেষ্টা করি। আপনারা আইডি কিনতেছেন, ঠিক আছে, আইডি কিনে 2 টাকা ইনকাম করতে আসতেছেন। তো আইডি কিনে আবার অনেকে এমনও হয় যে কি ভাই আইডি কিনে ইনকাম করতে পারতেছে না। এগুলো হচ্ছে ভাই আসলে নসিবের ব্যাপার, মানে আপনার আমার সবার এক নসিব বা সবার ভাগ্য একরকম না। আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করে আপনি আপনার রিজিকের অন্বেষণ করতে হবে, এটা হচ্ছে বড় কথা। তো যারা সিম সহ দিয়েছিলাম, সিম সহ এখন অনেকে চাইতেছে, কিন্তু সিম সহ আমি দিচ্ছি না। কারণ হচ্ছে আপনি আমাকে দিবে, আমি আপনাকে দিতে পারবো, কিন্তু একটা কথা বলে ফেলবেন ভাই, বলছেন কি আর হয়েছে কি। যাদেরকে দিয়েছি তাদের কোনো সমস্যা হয় নাই, একজন ভাইয়ের একটা সমস্যা হয়েছে,
তো সমস্যা হয়েছে বিধায় আমি আর মানে আগাতে যাচ্ছি না, কারণ আপনারা যাতে করে সমস্যায় না পড়েন, কারণ আপডেট হয় কোন সময় কোন আপডেট চলে আসে আমি নিজেও বলতে পারবো না। এখন যদি পারেন আপনারা আপনাদের নাম্বারের উপর করে নেন, নাম্বারের উপর করে নিলে সিকিউরিটি থাকবে, সমস্যা হবে না। ধরুন আপনার সিমটা ডিঅ্যাক্টিভেট করে দিছে কোম্পানি থেকে, সিম কোম্পানি থেকে, তো এখন আপনি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেলে আপনি আপনার ফিঙ্গার দিয়ে আপনি আপনার সিমটা উড়াই আইডিটা চালাতে পারবেন। ঠিক আছে, যারা সিম সহ আইডি নিচ্ছেন তাদের আইডিও বন্ধ হচ্ছে না, আইডি সমস্যা নেই, সিমের সমস্যার ব্যাপারে আমি কথা বলতেছি। ঠিক আছে ভাই, তো এই আপডেটগুলো মেনে নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। আর আরেকটা জিনিস বলি যে আইডির গ্যারান্টি কেমন কতটুকু, কারণ হচ্ছে আমাদের নিজের জীবনের তো কোনো গ্যারান্টি নেই। যে আমরা অনেকে এরকম প্রস্তাব করতেছে ভাই আইডি কিনছি এটা দিয়ে আমি আমি যতদিন পারবো ততদিনে কাজ করবো, এরকম না, এরকম কোনো সিস্টেম না ভাই। এটা হাঙ্গার মেন শরিকা থেকে এই সিস্টেম, এরা আপনাদেরকে যে সিস্টেমগুলো দিবে ওই সিস্টেমগুলো মেনে আপনাদেরকে কাজ করতে হবে। জাস্ট আমি এখানে থার্ড পার্টি হয়ে আমার একটা মাধ্যম আছে, এই জন্য আমি আপনাদেরকে আইডি ম্যানেজ করে দিতে পারতেছি। ঠিক আছে, আমার কাছে ওইরকম হয় আছে, যারা লাগে আমাকে নক করে, আমি যতটুকু পারি ততটুকু হেল্প করার জন্য চেষ্টা করি। অনেক ভাই আমাকে আমাকে বলে যে ভাই আপনি তো অনেকেরই হেল্প করেন, আমার এই হেল্পটা করেন বা এরকম। আমি আমার ব্যক্তিগত কোনো হেল্প আমার কাছে করার মতো এরকম রাস্তা নাই। অনেকে টাকা দেয়, টাকা দেওয়ার পরে আইডি ম্যানেজ করে দিই, এই টাকাগুলো আমিও নিই না, এই টাকাগুলো আমি যার থেকে আইডি নিই তাকে দিয়ে দেওয়া লাগে। ঠিক আছে, হয়তো মাঝখানে সামান্য কিছু আমার জন্য লাভ থাকে, এতটুকুই। আর এটা কোনো আমার বিজনেস না যে ভাই আপনি এটা নেন, এটা নিলে ভালো হবে, এটা নিলে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, এটা নিলে এই সমস্যা, এটা নিলে এই সুবিধা পাবেন, এটা নিলে ওই সুবিধা পাবেন, এরকম করে আমি বলি না। আমি আগে আপনাদেরকে অসুবিধাগুলো বোঝানোর জন্য চেষ্টা করি। নতুন অনেক ভাই গাড়ি কিনতেছে, গাড়ি কিনে তারা ফুড ডেলিভারি করবে এই চিন্তাও করতেছে, তারা লাখ টাকা কামানোর স্বপ্ন দেখতেছে ফ্রিল্যান্সার আইডি দিয়ে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই আপনারা গাড়ি কিনেন, ভালো কথা, সমস্যা নেই, তবে গাড়ি কিনবেন যে আপনারা বুঝে শুনে কাজ করার জন্য চেষ্টা করবেন, কারণ ডে বাই ডে আপডেট আসতেছে, ফুড ডেলিভারির আপডেট আসতেছে, হুকুমার আপডেট আসতেছে, হুকুমার আপডেট আসলে ফুড ডেলিভারির আপডেট আসে। এদেশের আইনে আপনাকে আইন মেনে অবশ্যই চলতে হবে। যে আমাদেরকে যে নিয়মগুলো দিচ্ছে আমরা নিয়মগুলো মেনে চলতেছি, আমরা নিয়মের বাইরে যেতে পারতেছি না। আমরা শরিকাতে টার্গেট দিচ্ছি, শরিকা আমাদেরকে স্যালারি দিচ্ছে, টার্গেট না দিলে আমাদেরকে ওই নির্দিষ্ট যে স্যালারিটা ওই স্যালারিটা আমাদেরকে দিচ্ছে না। আশা করি বুঝতে পারতেছেন। বর্তমানে কাজের অবস্থা সৌদি আরবের খুব খারাপ হওয়ার কারণে নতুন নতুন অনেক লোক ফুড ডেলিভারিতে আসার জন্য চেষ্টা করতেছে। তো তারা এই ভালো মন্দ সব বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন, কারণ হচ্ছে কাজে নামার আগে ভালো মন্দ বোঝা অত্যন্ত আপনার জন্য উপকার হবে, কারণ আপনি এখানে ইনভেস্ট করবেন। বেশি টাকা ইনভেস্ট করেন, অল্প টাকা ইনভেস্ট করেন, এখানে তো ইনভেস্ট করতেছেন, অনেকে ঋণ করে ইনভেস্ট করতেছেন। হ্যাঁ, অনেকে দেখা গেছে যে দেশ থেকে টাকা এনে ইনভেস্ট করতেছেন। ভালোভাবে বুঝে শুনে করার জন্য চেষ্টা করবেন। গাড়ি কিনেন, ভালো কথা, গাড়ি কিনলে লস নাই, গাড়ি কিনলে যে আপনাকে ফ্রিল্যান্সার আইডি চালাইতে হবে এরকম কিছু না। আর আরেকটা কথা বলি, আমার ব্যক্তিগত অভিমত আমি আপনাদেরকে শেয়ার করি, যারা লাখ টাকার স্বপ্ন দেখে আর কি ফুড ডেলিভারি কাজে, তো যারা ফ্রিল্যান্সার ব্যক্তিগতভাবে করতে চায়, নিজের গাড়ি নিজের সবকিছু শরীরাতে কাফালা না হয়ে নিজের স্বাধীনভাবে কাজ করতে চান, তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, যারা ফ্রিল্যান্সার আইডি নিচ্ছেন বা নিবেন বা নিয়েছেন, আপনারা যারা ফুল টাইম ফুড ডেলিভারি করবেন, আপনারা ফ্রিল্যান্সার আইডির পাশাপাশি আপনার বিভিন্ন ভালো ভালো শরিকা আছে, খোঁজ খবর নিয়েন, আপনার আশেপাশে দেখবেন ভালো ভালো শরিকা আছে, আপনি জানেন না, ভালো ভালো শরিকা আছে, শরিকাগুলো থেকে আইডি নিয়ে, মানে এগুলো মান্থলি সিস্টেমে বেতন দেয়। আপনি 400 একটা টার্গেট দিবেন, আপনাকে 5,000 5,500 রিয়াল স্যালারি দিয়ে, এরকম শরিকা আছে। আবার দেখা গেছে আপনি 400 একটা টার্গেট দিতে পারলেন না, আপনাকে প্রতি অর্ডার 10 টাকা 11 টাকা 12 টাকা করে দেয়, এরকম শরিকা আছে। 300 মারলেন, 350 মারলেন। তো এই কথাটা বলছি এই জন্য, আপনি ফ্রিল্যান্সারের পাশাপাশি ফ্রিল্যান্সার আইডি একটা কিনছেন, কেনার পাশাপাশি ওই শরিকের আইডিতে কাজ করেন, তাহলে আপনি ঝামেলা করবেন না, রিল্যাক্সে কাজ করতে পারবেন। মানে একটা নির্দিষ্ট একটা টাকাতে স্বপ্ন দেখতেছেন, ওই স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকে এই আপডেটটা আপনাদেরকে আপডেটটা শেয়ার করা, যে আইডি বন্ধ হয়ে যাবে কিনা বা আইডির গ্যারান্টি কি, এগুলো হচ্ছে নসিবের ব্যাপার। আপনার নসিব যতদিন থাকবে ততদিন কাজ করতে পারবে, হুট করে বন্ধ হয় না ভাই। ঠিক আছে, হুট করে বন্ধ হয় না। আগের আইডিগুলো বন্ধ হয়েছে আজনবীদের নামে, কিন্তু সৌদি আইডিগুলো বন্ধ হচ্ছে না, কাজ করতেছে সবাই। এই আপডেটগুলো মেনে আপনি যদি কাজ করতে চান বা কাজ করার আগ্রহ থাকে তাহলে কাজ করতে পারবেন। তো আজকে এই আপডেটটা শেয়ার করা। আর আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই নক করবেন আমাকে, মেসেঞ্জারে পান না অনেকে, হোয়াটসঅ্যাপে নক করার জন্য চেষ্টা করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে পাশে থাকবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।